আজকে মেনলি কি হলো আর কি বেরোতে পারবে না আজকে মেনলি কি হলো ওয়েট অল্প বোমটা নিয়ে যাও সবার লোক চলে আসবে এটা আমারটা ঘুরাই দিকে কি হলো আজকে কি হলো স্যার আজকে টিভি লাইনটা হলো নামা দাও আজকে সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং হলো পক্ষ তার পয়েন্টগুলো বললো অ্যাকচুয়ালি ভারতবর্ষে ফাঁসি হতে গেলে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস প্রুভ করতে হয় বচ্চন সিং এর জাজমেন্টের পর থেকে এই কেসটা কেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং কেন এটাতে ডেথ সেন্টেন্স দেওয়া উচিত সেই সাপোর্টে আমি বিভিন্ন রকমের জাজমেন্ট মোর দ্যান টোটাল জাজমেন্ট রিলাইড মোর দ্যান 20টার ওপর জাজমেন্ট আমি সুপ্রিম কোর্ট এবং আদার কোর্টে রিলাই করলাম। তো আমি বোঝানোর চেষ্টা করলাম যে হিনিয়াসভাবে মেয়েটির সঙ্গে ক্রাইম হয়েছে এবং শুধু একটা ক্রাইম না, কিডন্যাপিং, তারপর তাকে রেপ, তারপর তাকে মার্ডার, তারপর তার আইডেন্টিটি নষ্ট করার জন্য তাকে ইট দিয়ে থেতলে মাথায় মারা হয় যাতে কেউ চিনতে না। তো অ্যাট এ টাইম একসঙ্গে 4টে ক্রাইম প্যারালারি আছে। এর মধ্যে কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপ নেই, ক্রাইমটা ঠান্ডা মাথায় কোল মাইন্ডে করে গেছে। ক্রাইম করে যাওয়ার পর বাড়িতে গিয়ে যখন পুলিশ রেড করে ওকে অ্যারেস্ট করে তখন ঠান্ডা মাইন্ডে ও বাড়ির মধ্যে আরাম করে ঘুমাচ্ছিল। এই পুরো কন্ডাক্টগুলো আমরা কোর্টের সামনে তুলে এনেছি। শুধু তাই না, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যা হিনিয়াস ক্রাইম, হাইমান মেয়েটির একটি আমাদের পার্ট যেটি ছিঁড়ে ফেলা হয়েছে, মানে এতটা বড় টর্চার হয়েছে। এটা যদি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস না হয় তাহলে আর কোনটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার? ডেফিনেটলি উই হ্যাভ আর্গিউড ইন ফেভার অফ ডেথ সেন্টেন্স। কারণ আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি, যে কটা সেকশনে আমরা প্রুভ করতে পেরেছি তার মধ্যে 3টেতে ডেথ সেন্টেন্স। আমরা বলেছি কোর্টকে, আমি বলেছি কোর্টকে যে এই ছেলেটি যদি ডেথ সেন্টেন্স না হয়ে 12 বছর, 15 বছর, 20 বছর পর বেরিয়ে যায় তাহলে সোসাইটি থেকে কিন্তু খুব বাজে একটা ইম্প্যাক্ট যাবে। এবং যারা বাড়ির লোক, তারা তো, মেয়েটি তো মারা গেছে কিন্তু বাড়ির লোক রোজ মারা যাচ্ছে, তারা সকালবেলা উঠে রাত্রিবেলা উঠে মেয়েটিকে খুঁজছে, তারাও মারা গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি জাস্টিস প্রকৃতপক্ষে হতে হয় তাহলে স্ট্রিনজেন্ট পানিশমেন্ট মানে ডেথ সেন্টেন্স ছাড়া অপশন নেই। এটা কোর্টের কাছে আমি বলেছি, এবার লানেট কোর্ট যা মনে করবেন করবেন। স্যার, একটা বিষয় জানতে চাইবো, একই মূলত কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে একে দোষী সাব্যস্ত করা, সেটা যদি একটু বলে দিতেন। আমাদের যে সেকশনগুলো আছে তার মধ্যে যদি আমি সহজ করে বলি, কিডন্যাপিং, তার পরবর্তীকালে মার্ডার, রেপ উইথ মার্ডার মানে রেপের জন্য ওর মৃত্যু হয়েছে, আর তারপর প্রমাণ লোপাট, এই সমস্ত ক্রাইমগুলো পরপর আছে। এবং সবচেয়ে অদ্ভুত পয়েন্ট যেটা ডিফেন্স তুলেছে, আমার বলতে খুব খারাপ লাগলেও, যে মেয়েটি সাইকেলে করে গেছিল, কিন্তু আমার এভিডেন্সে উঠে এসছে যে মেয়েটি অন্য মেয়েদের তুলনায় ইম্যাচিওর ছিল। এটা ওর স্কুলের হেডমাস্টারও বলে গেছে, বাড়ির লোকও বলে গেছে। এইরকম একটি ইম্যাচিওর মেয়ে, অর্থাৎ 16 বছরের মেয়ের বয়স ম্যাক্সিমাম 12 থেকে 13 হবে তার মেন্টাল এজ, সেই মেয়েটি ট্রাস্ট করে ওর সাইকেলে বসেছে, এই পয়েন্টটা ওনারা তুলেছেন। এই পয়েন্টটাও কিন্তু ওনাদের এগেনস্টে যায়, যে একটি মেয়ে যখন কাউকে ট্রাস্ট করে তারপর যখন তাকে সে রেপ করে খুন করে, দ্যাট ইজ অলসো আর রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, সেখানেও ফাঁসি হবে। জাজ বলেছেন কালকে 3টের সময় জাজমেন্ট। স্যার, এটা কোন কোর্টে? এটা ADJ 1 এবং পক্সো কোর্ট। हम लोग बहुत सारे, मैं ऑन बिहाफ ऑफ स्टेट बहुत सारे जजमेंट और पॉइंट लेके आए। कोर्ट के लिए टाइम लगेगा इतना जजमेंट पढ़ने के लिए। डिफेंस भी, एक्यूज का लॉयर भी जजमेंट दिए हैं, तो एक्यूज का जजमेंट भी, लॉयर भी जजमेंट दिया है। ये सब देख के कोर्ट को ऑर्डर पास करना पड़ेगा, इसलिए उनको टाइम जरूरत है। विवाद सर, क्या लगता है क्या सज़ा होनी चाहिए? देखिए, सज़ा तो होनी चाहिए डेथ सेंटेंस। हमने इसलिए आर्गूमेंट किए हैं, जितना ये जो केस हम लोग प्रूव कर पाए, जो सेक्शन था उसमें 3 सेक्शन है जिसमें डेथ सेंटेंस है। तो इसमें डेथ सेंटेंस नहीं होगा तो आज के सिचुएशन में যেখানে हम लोग देखिए क्राइम अगेंस्ट वुमेन, स्पेशली यंग गर्ल चाइल्ड, যার জীবনটা আরও পড়েছিল, সেক্ষেত্রে তো डेथ सेंटेंस হওয়া জরুরি ছিল। दोषी की কোনো পশ্চাতাপ আছে और प्रोसीड हो सकता है क्या डेट ना? कल जजमेंट पक्का होएगा, ये तो कोर्ट बोल सकते हैं, कैसे हम बोलेंगे? দোষীর কি কোনো আজকে পশ্চাতাপ হয়েছে, মানে এই যে লাস্ট আজকে দোষী রানের লয়ার যেভাবে সাবমিশন করছিল তাতে কোথাও সে আবার একই কথা ঘুরে ফিরে বলছিল যে সে দোষ করেনি। তার কতগুলো পয়েন্ট ছিল যে তার মা আছে বয়স্ক বাড়িতে, তার ইয়াং বয়স। আমি সুপ্রিম কোর্টের 3টে জাজমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি যে এইগুলো কোনো গ্রাউন্ড নয় ডেথ সেন্টেন্স না হওয়া। সেক্ষেত্রে কোন কোন উদাহরণগুলো আপনি রেখেছেন? আমি 3টে ব্যাক টু ব্যাক অনারেবল সুপ্রিম কোর্টের অন্য মামলার জাজমেন্ট রেখেছি, যাতে বলা হচ্ছে যে ইয়াং এজ, যখন অফেন্ডার ইয়াং এজ হয়, অথবা তার মা বাড়িতে আছে, বা তার ব্যাকগ্রাউন্ড খারাপ, বা সে এর আগে কোনো ক্রাইম করেনি, এগুলো কোনোটাই পয়েন্ট হবে না ডেথ সেন্টেন্স না হওয়া।
সেটা কোন কোন জায়গার ঘটনাগুলো রেখেছেন আপনি? दिल्ली गुजरात झारखंड এরকম বিভিন্ন জায়গা। एবার सर आज आखिरकार तो फैसला होना था, फिर डेट क्यों? आज सेंटेंस पॉइंट में हियरिंग होने वाला था, फैसला कल हो। कैन यू बिलीव दिस? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001। के तपाईँ सिलीगुडीमा व्यापार गर्न सोच्नु हुँदैछ? त्यसो भए व्यापारको नयाँ उचाइ लिएर आइरहेको छ द्वारिका ओरियन, जहाँ तपाईँले पाउनुहुनेछ 5 तले भवनमा 10 अत्याधुनिक व्यावसायिक स्थानहरू, जहाँ तपाईँले वास्तु कम्प्लेन्ट, 24/7 सेक्युरिटी, लिफ्ट, लबी आदि सुविधाहरू प्राप्त गर्न सक्नुहुनेछ। त्यसैले आज नै बुकिङ गर्नुहोस् र तपाईँको व्यवसायलाई नयाँ उचाइमा लाने अवसर प्राप्त गर्नुहोस्। द्वारिका ओरियन, नियर कोर्टयार्ड बाई मार्चियट, हिलकार्ड रोड, सिलीगुडी। 8069220660। Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenaries is a must visit. Glenaries, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners. Glenaries, taste the legacy.